অনেক বছর আগের কথা। কিং অফ পাইরেটস গোল্ডি রজারকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু তার আগে একজন তাকে জিজ্ঞেস করে, হে কিং অফ পাইরেটস গোল্ডি রজার, তোমার সবচেয়ে দামি গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছ? গোল্ডি রজার তার সারা জীবনের জমানো সম্পদ এক জায়গায় লুকিয়ে রেখেছিল, যার নাম ওয়ান পিস। যেই গুপ্তধন খুঁজে পাবে সেই হবে জলদস্যুদের নতুন রাজা। সেই দিন থেকে পৃথিবীর সব জলদস্যুরা সেই গুপ্তধন খুঁজতে সমুদ্রে যাত্রা শুরু করে। গল্পের শুরুতে আমরা দুজনকে দেখতে পাই যারা সমুদ্রের মধ্যে একটি ব্যারেল দেখতে পায়। তারা দুজন ব্যারেলটিকে বাইরে নিয়ে আসে, কিন্তু তখনই তাদের মধ্যে একজন কর্মী দেখতে পায় যে একটি শত্রু জলদস্যু জাহাজ তাদের দিকে আসছে। জলদস্যুরা আমাদের উপর হামলা করেছে। তখনই সেই শত্রুর জাহাজটি তাদের যাত্রীবাহী জাহাজকে আক্রমণ করে। সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তখনই আমরা জলদস্যু জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পাই এবং সে মোটা লেডি অ্যালবিডো কবি নামের একটি ছেলেকে জিজ্ঞেস করে, হ্যাঁ তো ছেলে, এই সমুদ্রে সবচেয়ে সুন্দরী মেয়েকে? জি জি ম্যাম, আপনিই হলেন সবচেয়ে সুন্দরী, হিহি। তখনই একটি খুব বড় কামনের গোলা ছোড়া হয় এবং সরাসরি যাত্রীবাহী জাহাজের উপর গিয়ে লাগে। এতে যাত্রীবাহী জাহাজটি ভেঙে যায়। সেই ব্যারেলটি যেটা ওই দুজন কর্মী জল থেকে বের করেছিল সেটা ঘুরতে ঘুরতে বেসমেন্টের মধ্যে চলে যায়। আর সব জলদস্যুরা দলিবে এই জাহাজে চড়ে আক্রমণ করে। সব জলদস্যুরাই যাত্রীবাহী জাহাজে চলে আসে, তবে কবি সেখানে লাফ দিতে ভয় পাচ্ছিল। আর তখনই লেডি অ্যালবিডো তাকে জোর করে ধাক্কা মেরে যাত্রীবাহী জাহাজের মধ্যে পাঠিয়ে দেয়। সব জলদস্যুরা যাত্রীদেরকে এক জায়গায় জড়ো করে ঘিরে ফেলে। আমরা তোমাদের ক্ষতি করতে চাই না, কিন্তু যদি তোমরা কোনো চালাকি করো তবে আমি তোমাদের মাথা কাটতে একটুও দ্বিধাবোধ করব না। চলো তাড়াতাড়ি, তোমাদের সব মূল্যবান জিনিস আমাদের দিয়ে দাও। আর হ্যাঁ, যদি কেউ চালাকি করার চেষ্টা করে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। এটা শুনে সব যাত্রীরাই ভয় পেয়ে যায়। আর এইসব কিছুই কমলা চুলের মেয়েটি শুনছিল। তখনই সে তার পোশাক বদলে ফেলে এবং দড়ি বেয়ে জলদস্যুদের জাহাজে চলে যায়। যখনই সে জাহাজে পৌঁছায়, ওই মেয়ে তুই কে? তোকে তো এই জাহাজে আগে কখনো দেখিনি। আর তখনই এই মেয়েটি তার একটি গুরুত্বপূর্ণ জায়গায় একটি লাথি মারে এবং তাকে বেহুশ করে দেয়। আর এইদিকে কবি ভয়ে ভয়ে একটি কামরার মধ্যে আসে এবং সে ব্যারেলটি দেখতে পায় এবং সেটিকে ঠেলে লেডি অ্যালবিডোর কাছে নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই তার সাথী জলদস্যুর এখানে আসে। আরে এ তো সেই ভিতুটা, ওই এটা এখানেই রেখে দে, আমাদের খুব তেষ্টা পেয়েছে, এটিকে আমরা লেডি অ্যালবিডোর কাছে নিয়ে যাচ্ছি না। শুনলি তো, যা এখান থেকে পালা। কবি ভয় পেয়ে যায় এবং পিছু হটে যায়। 1 মিনিট দ্বারা আমি এটিকে আমার মতো করে খুলছি। এবং ব্যারেলটির উপর একটি ঘুষি মারতে থাকে। আর যেই সেইটিকে ভাঙতে যাবে তখনই ব্যারেলটি ভেঙে কেউ বাইরে বেরিয়ে আসে। আর তার ঘুষিতেই জলদস্যুটি বেহুশ হয়ে যায়। কি ভালো ঘুম হলো, মজা এসে গেল। তখনই তার নজর সে জলদস্যুটির উপর যায় যার বুদ্ধি চলে গেছে এবং বেহুশ হয়ে পড়ে আছে। এখানে কেন শুয়ে আছে? আমাদের লোককে আহত করেছিস তুই, তোর এমন কি না কি দ্বারা তুই। কিন্তু লুফি তাদেরকে পুরোপুরি উপেক্ষা করে। এই লোকটির নাম লুফি। আরে খিদে পেয়েছে, কিছু খাবার টাবার মিলবে কি? আর এটি দেখে এই দুজন জলদস্যু খুব বেশি অবাক হয়ে যায় এবং রেগে গিয়ে তলোয়ার বের করে তার উপর হামলা করতে থাকে। কিন্তু তখনই লুফি খুব সহজেই তাদেরকে এক ধাক্কায় হারিয়ে দেয়। আর এই দুজন লোক ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায় তাদের ক্যাপ্টেনের কাছে। খাবারের সন্ধানে লুফি বেসমেন্টের মধ্যে পৌঁছায়, যেখানে সে কিছু আপেল পায়। লুফি আপেল খেতে থাকে এবং লুফি কবিকে জিজ্ঞেস করে যে এই জাহাজটি আসলে কি। হ্যাঁ, এটি একটি যাত্রীরসী জাহাজ যার উপর লেডি অ্যালবিডো দখল করে নিয়েছে। কিন্তু তুমি এলে কোথার থেকে? আসলে আমি একটি ঝড়ের মধ্যে ফেসে গিয়েছিলাম এবং সেখান থেকে বাঁচতে বাঁচতে এখানে এসে পড়লাম। এই কবি, তুমি কি একজন জলদস্যু? না, আসলে একদিন আমি মাছ ধরছিলাম আর একদিন জোর করে এরা আমাকে কিডন্যাপ করে তাদের সাথে নিয়ে চলে গেল এবং সেই দিনের পর থেকে আমি লেডি অ্যালবিডোর জন্য কাজ করি। তো কবি, তুমি তাকে মানা করে দাও না কেন যে তোমাকে এই কাজ করতে হবে না? তুমি জানো না তাকে, সে আমাকে মেরে ফেলবে। কি ভীতু তুমি, চলো সব ছাড়ো, তুমি আসলে কি হতে চাও? আরে হ্যাঁ, আসলে আমি কিং অফ পাইরেটস হতে চাই, দুনিয়ার সব জলদস্যুদের সবার রাজা। কি? আরে তুমি পাগল টাগল নাকি? এর জন্য তো তোমাকে ওয়ান পিসের ধন খুঁজতে হবে। তুমি জানো কত কঠিন সেটা? পাগল টাগল নাকি? তখনই হঠাৎ করে এখানে একটি বিস্ফোরণ হয়। তখনই অ্যালবিডো এখানে এসে যায় এবং সব সময়ের মতো কবিকে জিজ্ঞেস করে, হ্যাঁ তো সবচেয়ে সুন্দরী মেয়েকে এই দুনিয়াতে? আর লেডি অ্যালবিডো, আপনিই তো ওই কবি, এই মোটা মহিলা সম্পর্কে কথা বলছিলি তুই? এটা শুনে সব জলদস্যুর মুখ খোলা থেকে যায় যে এখন এই লুপির কী হবে। লেডি অ্যালবিডোকে এত অপমান আজ পর্যন্ত কেউ করেনি। তখনই লুপি শূন্য একটি লাফ দেয় এবং জলদস্যুকে ঘুষি মারে এবং কবিকে নিয়ে তার সাথে উপরে উঠে আসে।
লুফি এটা এবং সামনে জলদস্যুদের ভিড়। সব জলদস্যুরা লুফিকে আক্রমণ করে এবং লুফি পালাতে থাকে, কিন্তু লুফি তাদের সবাইকে তার রাবারের মতো শরীর ব্যবহার করে হারিয়ে দেয়। তুমি মানুষও নাকি? আরে বন্ধু, আমি রাবারের তৈরি, এই দেখো আমার শরীর খুব নমনীয়। এই ছেলে, তুই কি ডেভিল ফ্রুট খেয়েছিস? সত্যি বলিয়া। দ্য গামগাম ফ্রুট, আমি সেটা খেয়েছিলাম। আর এদিকে আমরা দেখি যে সেই কমলা চুলের মেয়েটি জলদস্যুদের সব ধন চুরি করে এখান থেকে পালানোর চেষ্টা করছে। কবি বুঝতে পারে যে এটাই সময় সাহস দেখানোর। এই মোটা, তোমার মতো দেখতে খারাপ মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি মোটা মোটা 1 নম্বরের। আর রেগে গিয়ে লেডি আলবিডো কবিকে আক্রমণ করতে থাকে, কিন্তু তখনই লুপি মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং লুপি লেডি আলবিডোকে হারিয়ে দেয়। লুপি নিজে বোট নিয়ে লাফ দেয় এবং নিচে এই কমলা চুলের মেয়েটিও এখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর এরপর লুপি আর কবি তাদের সফরে বেরিয়ে পড়ে। লুপি কবিকে জিজ্ঞেস করে, হান্টারকে জানো? কি তুমি জোরোর কথা বলছো তো? হ্যাঁ তারই। তুমি জানো না সে কত বিপজ্জনক? আরে আমি জানি ইয়ার, আমি ভাবছি তাকে নিজের টিমে নেব। এরপর তারা দুজনই নেভি বেস্ট সিটিতে চলে যায়, যেখানে জোরোকে রাখা হয়েছে। তুমি সত্যিই জোরোকে তোমার টিমে নেবে? আরে হ্যাঁ ইয়ার, কেন নয়? পাগল হয়েও না, সে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক তলোয়ারবাজ। লোক তাকে পাইরেট হান্টার নামে জানত। সে মানুষের রূপে শয়তান। লুপি একটি অচেনা লোককে জিজ্ঞেস করে যে জোরোকে কোথায় রাখা হয়েছে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায় এবং লুফির কাছ থেকে দূরে পালাতে থাকে। আর এরপর তারা দুজনেই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে জোরোকে বন্দি করে রাখা হয়েছে, এবং দুজনেই তাদের সামনে জোরোকে দেখছে, যাকে কাঠের সাথে বেঁধে রাখা হয়েছে। কি আমরা ওর হাত পা খুলে দেব? আরে বাবা, সে খুললেই তোমাকে মেরে ফেলবে। জোরো তাদের দুজনকে দেখছিল এবং বলে, তোমরা দুজন এখান থেকে চলে যাও। আর তখন একটি ছোট মেয়ে দেওয়াল টপকে জোরোর কাছে ছুটে যায় এবং তাকে খাবার জন্য 2টি রাইস বল দেয়। এই মেয়ে, চলে যায় এখান থেকে, আমার খিদে নেই, তোকে লাথি মেরে দেবো, আমি চলে যাই এখান থেকে। আর তখনই 3জন লোক এখানে আসে। আখা একটি রাইস বল, হ্যাঁ, এবং সেটি তার পা দিয়ে পিষে ফেলে। ক্রিমিনালদের খাবার খাওয়ানো একটা অপরাধ, আর তোমাকে মেরে ফেলা হবে। তুমি জানো না আমার বাবাকে? ক্যাপ্টেন মর্গানের ছেলে আমি। তোমরা দুইজন শোনো আমার কথা, এই মেয়েটিকে এখান থেকে দূরে ছুঁড়ে ফেলে দাও। স্যার, এ তো একটি ছোট মেয়ে ছিল, মানো ইয়া না মানো আমার কথা। আর এই মোটা লোকটি সেই মেয়েটিকে ছুঁড়ে ফেলতে যাবে, কিন্তু তখনই লুবি তাকে বাঁচিয়ে নেয়। আর এই 3জন এখান থেকে যেতে থাকে এবং যেতে যেতে জোরো বলে, 10 দিন বাকি আছে তো আমার কাছে, তোমরা দেখো আমি তোমাদের কি হাল করি। আর তখনই লুপি জোরোর সামনে পৌঁছে যায়। কি সেই রাইস বলটা আমাকে দিতে পারো প্লিজ? আরে রাইস বলটা তো পুরোপুরি খারাপ হয়ে গেছে, যত বলেছি তত করো। আর জোরো সেই রাইস বলটা খেয়ে নেয়। খাওয়ানোর জন্য ধন্যবাদ তোমাকে। এটা দেখে লুপি বুঝতে পারে যে জোরো মনের দিক থেকে খারাপ নয়। লুপি এখান থেকে চলে যায় এবং সেই মেয়েটিকে জানায় যে তার রাইস বল জোরো খেয়ে নিয়েছে। আর এরপর এই ছোট মেয়েটি জানায় যে কিছুদিন আগেই ক্যাপ্টেন মর্গানের ছেলে গুন্ডাগিরি করার জন্য তাদের হোটেলে পৌঁছে গিয়েছিল। জোরো সেখানে উপস্থিত ছিল। এটা দেখে জোরোর রাগ এসে যায়। তোমরা লোক এবং তাদের পোষ্যদেরকে বিরক্ত করছো, শুধরে যাও। তুমি জানো না আমার বাবাকে? ক্যাপ্টেন মর্গানের ছেলে আমি, সে তোমাকে মেরে ফেলবে। এবং এই সব কিছু জোরো এই মেয়েটি এবং তার বাবা মা এবং তার পোষ্যের জীবন বাঁচানোর জন্য করেছিল। আর এইদিকে আমরা জোরোকে দেখি যে খুবই চিন্তিত এবং তার অতীত মনে করছে, যেখানে জোরো আছে এবং একটি নীল চুলের মেয়ে। দুজন তলবারি করছিল এবং সবসময়ের মতো নীল চুলের মেয়েটি তাকে হারিয়ে দিত। তোমাকে আরও শক্তিশালী হতে হবে এখনও। এসব মনে করে জোরো দুঃখিত হয়ে যায় এবং বলে, না, আমি এখানে মরতে পারি না। আসলে আমি ঠিক করে ফেলেছি যে তুমি আমার ক্রুতে ভর্তি হবে। তুমি কে ঠিক করার? আমার মনে পড়ল, তুমি তো তলোয়ার দিয়ে লড়ো না। যদি আমি তোমার তলোয়ার তোমাকে ফেরত দিয়ে দিই, তবে কি তুমি আমার টিমে জয়েন করবে? না, করব না, যা। আরে দাঁড়া, আমি এক্ষুনি তোর তলোয়ার নিয়ে আসছি, তুমি ভুল দিকে যাচ্ছ। আর তখনই লুপি তার হাত লম্বা করে এবং অন্যদিকে যেতে থাকে। এটা দেখে জোরো অবাক হয়ে যায়, এই ছেলেটি কে? এ মানুষ নাকি? আর এদিকে আমরা ক্যাপ্টেন মর্গানকে দেখি এবং এখানে একটি স্ট্যাচু ডরির সাহায্যে তোলা হচ্ছিল। আর তখনই মর্গানের ছেলে চিৎকার করতে করতে এখানে আসে, বাবা, একজন লোক আমার গায়ে হাত তুলেছে, তুমি মার খাওয়ার যোগ্যই। আমি আশা করি তুমি সেই ছোট নেটিকে মেরে ফেলেছ। হ্যাঁ? না বাবাজি, সে তো একটি ছোট মেয়ে ছিল না, আমি তাকে কিভাবে মারতে পারি? ক্যাপ্টেন মর্গান তার সৈনিকদের আদেশ দেয়, তাড়াতাড়ি যাও টাউনে এবং সেই ছোট মেয়েটিকে মেরে আসো। আর এদিকে আমরা লুপিকে দেখি যে জোরো তলোয়ার খুঁজতে খুঁজতে বেসের স্বাদে পৌঁছে যায় এবং লুপি শূন্যে উঠতে উঠতে ক্যাপ্টেন মর্গানের সামনে এসে যায় এবং তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। আরে এ শূন্যে উঠতে উঠতে কিভাবে আসছে? এটা কি? আর লুপির কারণে সে স্ট্যাচুর একটি অংশ পুরোপুরি ভেঙে যায়। সরি বাজি, ভুল হয়ে গেল। এসব দেখে ক্যাপ্টেন মর্গান খুব রেগে যায়। একে ধরো, আমি একে মেরে ফেলবো। আর তখনই লুপি ক্যাপ্টেন মর্গানের ছেলের সামনে আসে, তাড়াতাড়ি আমার সাথে চল আর জোরো তলোয়ার দিয়ে আমাকে, এবং তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে কবি জোরোকে খুলছিল
আর যে জোরোর দড়ি খুলতে যাবে তখনই এখানে অনেক সৈনিক এসে যায় এবং তাদের দিকে বন্দুক তাক করে। আর এদিকে লুপি ক্যাপ্টেন মর্গানকে মারতে মারতে তার কামরায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে জোরোর তলোয়ার এদের মধ্যে কোনটি। আর এইদিকে জোরোর কাছেও ক্যাপ্টেন মর্গান পৌঁছে যায়। না, আমি এখানে মরতে পারি না। জলদস্যুরা বন্দুক চালাতে যাবে, কিন্তু তখনই লুপি শূন্যে উঠতে উঠতে এখানে এসে যায়। সব জলদস্যুরা লুপির উপর বন্দুক চালাতে থাকে, কিন্তু লুপির আবারের তৈরি এবং গুলির এই উপর কোনো প্রভাব পড়ে না। আর লুপি জোরোকে তার 3টি তলোয়ার দিয়ে দেয় এবং মর্গান লুপির সেই ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। আচ্ছা, তো এই হলো ডেভিল ফ্রুটের ক্ষমতা।